বৃষ্টি আর তেলের দাম বাড়ার অজুহাতে রাজধানীতে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। আর পেঁয়াজে বেড়েছে কেজিতে 5 টাকা। মাছের দামও চড়া। বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি আর ডিম। বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হলেও এখনও সরবরাহ স্বাভাবিক হয়নি। 2-3 দিনের বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটেছে সরবরাহে, ফলে কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে সবজির দাম। এর সাথে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবও রয়েছে বলছেন খুচরা বিক্রেতারা। এতেই বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকার উপরে। আর সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। 80, 70, 60 এর নিচে কোনো সবজি নাই বেজান। পেঁপেটা পর্যন্ত 80 টাকা হয়ে গেছে। আগে দিন বেচলাম 40 টাকা, আর বেচে জানা 45 টাকা। মুরগির দামও চড়া। মোহাম্মদপুর টাউন হল বাজারে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়, সোনালী মুরগি 350 থেকে 360 টাকায়, যা সপ্তাহ দুয়েক আগের তুলনায় 10 থেকে 20 টাকা কম। আর 2 সপ্তাহের বেশি সময় ধরে 120 থেকে 130 টাকার ডজন দরে বিক্রি হচ্ছে ডিম। ঈদের আগে অনেক মুরগি মারা গেছিল, মারা যাওয়ার কারণে অনেক ফার্ম বন্ধ রাখছে, যার কারণে গ্যাপে পড়ে গেছে। যে হারে পণ্যের দাম বাড়ছে তাতে আমাদের একদম নাবিশ্বাস। সরবরাহ সংকট, পরিবহন ভাড়া বৃদ্ধির প্রভাবে সপ্তাহের ব্যবধানে কেজিতে অন্তত 50 টাকা বেড়েছে সব ধরনের মাছের দাম। এখন দেখতেছেন যে ঝড় বৃষ্টি হচ্ছে, মাছ ওইভাবে ধরতে পারতেছে না, আসতেও পারতেছে না, এই জন্য একটু দামটা বাড়তি। কিছু কিছু ভালো ভালো মাছের দাম একটু 20-50, ওই ঘরে 20-30 টাকাই বাড়তি। মাছের দামও একটু বেশি, মুরগিরও দাম বেশি একটু। আর শাকের দাম অন্যদিন হয়তো যে শাক 10 টাকা বা 15 টাকা কিনে, আজকে সেটা 20 টাকার নিচে দিচ্ছে না। এদিকে সয়াবিন তেলের দাম বাড়ানো হলেও বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি। নতুন দরে তেল আসতে আরো 2-1 দিন সময় লাগবে বলছেন খুচরা বিক্রেতারা। হ্যাঁ, বর্তমান নতুন মাল আমরা ঢুকিনি মার্কেটে, ঢুকলে তো আমরা পাইতাম, এভেলেবেল পাইতাম। ওরা বলতেছে এখনো পয়েন্টে আসে নাই, ডিলার পয়েন্টে এখনো নতুন তেল আসে নাই, যেটা আসলে আমরা পাবো হয়তো শনি রোববারের দিকে আমরা পাবো। এছাড়া গেল সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে চিনি, মসুর ডাল আর পোলাওর চালের দাম। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা।